তো সবাইকে স্বাগত রাস্তা গল্প ইউটিউব চ্যানেলে। আজকে আমার এটা সব থেকে লাইফের ওয়ান অফ দ্য বাকেট লিস্ট, সেটা হচ্ছে সিকিম রাইড। তো আজ থেকে সিকিম রাইড স্টার্ট হচ্ছে। আজকে হচ্ছে 2রা নভেম্বর, এই সবে বললো জাস্ট। তো আমরা এই দুটোর সময় বেরোবো। ফার্স্ট মিট আপ পয়েন্ট হচ্ছে আমাদের কৃষ্ণনগর, এখান থেকে আমরা ডাইরেক্ট স্টার্ট করবো আপটু শিলিগুড়ি। তো ব্লগটা দেখো, এনজয় হবে, মজা হবে। এনজয় মজা দুটো একই হলো, যা হবে দেখা যাবে ব্লগে। তো আমার সব বাইকের প্যাকিং ডান হয়ে গেছে। আমি জাস্ট জ্যাকেটটা পরবো, বাইকে উঠবো, বেরিয়ে যাব সোজা কৃষ্ণনগরের উদ্দেশ্যে। চলো নিচে যাই, বাইকটাকে ওয়ার্ম আপ করি। তো এই যে আমার বাইকের সেট আপ। এবারে অনেক দিন, প্রায় 5 দিন 6 দিনের ট্রিপ আছে বলে এই পুরো বাইকের সেট আপটা আমার। দুটো ব্যাগ হয়েছে কেন, মোটা মোটা নাকি শুনলাম প্রচুর ঠান্ডা, মোটা মোটা জ্যাকেট, তাই জন্য একটা ব্যাগে ধরেনি। ব্যাগ পুরো স্টেবল আছে, রাস্তা যদি অসুবিধা হয় তখন দেখে নেওয়া যাবে। তখন রাইডটা শুরু করা যাক। জ্যাকেট ব্যাকেট পুরো সব রেডি, গরমে ঘেমে যাচ্ছি, ট্যাঙ্ক ব্যাগ লাগাবো আর বেরোবো। তো আমাদের রাইড স্টার্ট হয়ে গেল। তো আমরা এখন, আমি আমাকে দাদা যাব হাওড়া থেকে মিট আপ পয়েন্টে। সেখানে গিয়ে দাদার জন্য একটু অপেক্ষা করবো। আমাদের 2:10 সময়, বাজে হচ্ছে সামথিং, বাজে 2 বাজে 5 মিনিট বাকি। তো ফাইনালি আরম্ভ হয়ে গেল আমাদের রাইড। তো আমরা এই হাওড়া ব্রিজ জাস্ট ধরলাম, হাওড়া ব্রিজের দিকে জাস্ট যাচ্ছি। আমরা এখান থেকে যাব হচ্ছে প্রথম স্টপেজ উঠবে আমাদের মধ্যমগ্রাম কৃষ্ণনগরে আগে। ওইখানে সবাই আমরা একসাথে গ্যাদার হব। অনেকজন আসছে ডায়মন্ড হারবার, অনেকজন সাউথ থেকে, গড়িয়া থেকে আসছে। ওরা মধ্যমগ্রাম ওই পেট্রোল পাম্পে, ভারত পেট্রোল পাম্পে আমরা মিট করব। তার আগে লেক টাউন থেকে একজন দাদা আমাদের আসবে। তো চলো। তো আমরা হাওড়া ব্রিজ ছেড়ে আমরা উল্টোডাঙ্গা ব্রিজটা ক্রস করে আমরা এখন একটা সেকেন্ডে দাঁড়ালাম। আমাদের ক্লক টাওয়ারের সামনে থেকে আমাদের এই দাদাটা, যার কথা বলছিলাম, আর তাকে চলো দেখাচ্ছি, যার 60 বছর বয়স। এই যে আমাদের জয়ন্ত দা, যার বয়স হচ্ছে 60 স্টিল ইজ রাইডিং লাইক লাইক 20-25 এর মতন রাইড করে লিটারেলি। আমরা এই বয়সে কি করব জানি না, বাট এনাকে থেকে অনেক ইন্সপায়ার হয়। এখন দাদা রাইড করছে NS 400। তো আমরা এই জাস্ট মধ্যম এয়ারপোর্টের যশোর রোডে আছি। আমরা এই জাস্ট মধ্যমগ্রাম বিপির পেট্রোল পাম্পের থেকে এই করছি। রাস্তা মোটামুটি একদম মাখন। এখন রাত্রি 3:30 বাজে। তো ঠিক টাইমটা মনে নেই, আমি ভয়েস ওভার করছি। এই যে স্পেশাল যশোর রোডে লরির জ্যাম, এসে আমরা লরির জ্যামে ফেসে গেছি। তো আমরা এই মুহূর্তে এখন মধ্যমগ্রামে ভারত পেট্রোলিয়ামে এখন দাঁড়িয়ে আছি। এখানে আমাদের সবার মিট আপ পয়েন্ট ছিল আমাদের হাওড়ার পর। এটা হচ্ছে ফার্স্ট মিট আপ পয়েন্ট। এরপর মিট আপ পয়েন্ট হচ্ছে ডাইরেক্ট কৃষ্ণনগর। তো এর মধ্যে এখন আমাদের মধ্যে এখন 5টা বাইক আছে, এখন অব্দি 5টা বাইক। একটা হচ্ছে KTM অ্যাডভেঞ্চার, যেটা কৌশিকদা। এটা একটা ডমিনার, এটা তো আছে আমার রকি ভাই। এখানে একটা 450 হিমালয়ান আর একটা NS 400। তো আরও 3টে বাইক আসছে, তো ওয়েট করি তাদের জন্য। ওরা এলেই জাস্ট স্ট্রেট বেরিয়ে যাবো কৃষ্ণনগর থেকে। চলো। তো আমরা এখন মধ্যমগ্রাম থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি, একদম টান টান রাস্তা, কোনো রাস্তার জ্যাম নেই। আমি টেলিং করছিলাম আপ টু কৃষ্ণনগর অব্দি। তো এই মুহূর্তে এরপর যে ইনসিডেন্টটা হয়, যে আমার হট করে কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমার যে গোপ্রোটা আছে, গোপ্রোটার মাউন্টটা খুলে যায়। লিটারালি আমি এক হাতে ধরেছি,
এরপর আর কোনো শট নেই। কল্যাণী বোতলবাড়ি, মানে বোতলবাড়ি বলছে, মানে NH12 ধরা কোনো শট নেই। ডাইরেক্ট কৃষ্ণনগরে দেখা হচ্ছে আপনার সাথে। তো আমরা এই মুহূর্তে পৌঁছালাম হচ্ছে কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, প্রতিষ্ঠান, সরি ভান্ডার না, প্রতিষ্ঠান। আমাদের সব লাইন আপ, আরও আসছে এদিকে। যাই হোক, মাঝখানে কোনো ভিডিও নেই কেন, একটা হেভি ইনসিডেন্ট হয়েছিল। আমার ক্যামেরাটা হঠাৎ করে রানিং গাড়িতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ক্যামেরাটা পড়ে যায়। পড়ে যাওয়ার ফল আমি আর লাগাতে পারি। ডাইরেক্ট মধ্যমগ্রামের পর ডাইরেক্ট এখানে স্টপেজ, একটানা 113 কিলোমিটার। তো এটাই হচ্ছে, এখন একটু চায় পানি হবে, তারপর এগোনো যাবে। রফিকদা কেমন চলছে? একদম বিন্দাস, মোটামুটি টাইমে আছি তো, অ্যাডভান্স আছে। অ্যাডভান্স আছে। যাই হোক, অরূপদা খুশি হবে এই খবরটা শুনে, অ্যাডভান্স আছি। না না, অল্প আগে বন্ধুই তো দেরি করবে। দেখ রোশন ভাই ঢুকবে 5:15 মিনিট। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তো নিজেকে নিজে ফিউল আপ, গাড়ি ফিউল আপ করলাম, টপ আপ করলাম। 3 লিটার এসছে আমার বাড়ি থেকে, এখানে অব্দি 3 লিটার তেল পড়েছে, 3.5 লিটার, ভালোই অ্যাভারেজ দিচ্ছে। চলো আমরা সব বেরোচ্ছি, সব রেডি হচ্ছি। এখানে মোটামুটি 20টা মতন বাইক আছে। আরও মালদা থেকে একজন জয়েন করবে, আর একটু বেতুয়া বলে জায়গা আছে, সেখানে দুজন জয়েন করবে। চলো শঙ্কর মিষ্টার ভান্ডার পিছন থেকে বেরোনো যাক, রাস্তা দেখা যাচ্ছে। তো মোটামুটি কৃষ্ণনগর থেকে অনেকটাই চলে এলাম আমরা। এখানে সামনে একটা মাইল ফলক আসছে, আমি বলছি বহরমপুর আর কতটা, যতটা সম্ভব 60-65 হবে। তো মোটামুটি টিম বাউন্ড হলে একদম ফাটাফাটি গতিতে এগোচ্ছি আমরা বহরমপুরের দিকে, যেটা আমাদের সেকেন্ড স্টপ কৃষ্ণনগরের পর এটা। আর হ্যাঁ, বহরমপুর বাকি হচ্ছে 64, যেটা আমরা মাইল ফলকে দেখতে পেলাম। টিম মানে বারবার বলছি টিম বাউন্ডে ফাটিয়ে দিচ্ছে। আর লেটস গো, লেটস এনজয় দ্য মিউজিক। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. তো দেখতে দেখতে আমরা সব বহরমপুর বাইপাস অলমোস্ট ঢুকে গেছি। আর এখান থেকে আর পাপ্পুদা ধাবা একটুখানি বাকি। আর ভালো স্পিডে আমরা এই আসছি, কোনো হল নিয়ে আর কৃষ্ণনগরের পর ডাইরেক্ট বহরমপুরে হল করবো। চলো পাপ্পুদা ধাবাতে দেখা হচ্ছে তোমার সাথে। তো এই মুহূর্তে আমরা আছি বহরমপুর পাপ্পুদা ধাবা, পিছনে দেখতে পাচ্ছ পাপ্পুদা ধাবা। এখানে একটা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। আমাদের গাড়ির লাইন আপটা খালি ওইখান থেকে শুরু হয়ে সেই ওইখান অব্দি শেষ হচ্ছে। বিশাল লাইন আপ, আবার ভেতরেও কিছু আছে, দেখি ভেতরে ঘুরে আসি। ভেতরে সব কটা লাইন আপ না, এক্সপালস আছে, তারপর আছে মোটামুটি অনেকগুলোই আছে, দেখে আছে ভেতরে। তো আমরা পাপ্পুদা ধাবায় একটু টি ব্রেক দিয়ে আমরা জাস্ট এই বেরোলাম। বেরোতেই ব্যারিকেডস আর ব্যারিকেডস,
কবে যে একটু কমবে ব্যারিকেডটা ঠিক আছে ফর সেফটি রিজন, একটু কমানো উচিত। আর ভালোই টান চলছে এখানে, আর সবাই একদম আবার এনার্জেটিক হয়ে গেছে। আর এখান থেকে আমার যে লাঞ্চের যে স্পট সেটা হচ্ছে 76 কিলোমিটার। বেশিক্ষণ লাগবে না, সামনেই ফারাক্কা আসছে। এই যে ফেমাস আয়রন ব্রিজ, আমরা আয়রন ব্রিজ বলি, এই যে আয়রন। তো ফাইনালি আমরা ফারাক্কায়। উফ, অনেক দিনকার স্বপ্ন যে নিজের বাইক চালিয়ে যে ফারাক্কার উপর দিয়ে ব্রিজের উপর কবে যাবো ভগবান জানে। ফাইনালি এবারে 2025-এ 2রা নভেম্বরে সেটা পূরণ হচ্ছে। এখানে আমি উঠে দাঁড়িয়ে গেছি, তাই জন্য ক্যামেরাটা অ্যাঙ্গেলটা ঠিকভাবে অত দেখানোর জন্য আমি উঠে দাঁড়ালাম, তো ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিকভাবে আসেনি। যাই হোক, আর যদি একটু ট্রেন দেখে ফেলি উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে ট্রেনও পাশ দিয়ে যাবে, আমার বাইকও যাবে, তাহলে তো বলতে নেই, মানে আর কি বলবো, সব আশাই পূরণ হয়ে যাবে একসাথে। লেটস সি ট্রেন দেখতে পাই কিনা। যেরকম একটু আগেই বলছিলাম যে একটা ট্রেন পেলে খুব ভালো হতো ব্রিজে, সেটা পূর্ণ হয়ে গেল। তো ট্রেনও যাচ্ছে, ক্যামেরা অন করতে করতে অনেকটাই ট্রেন বেরিয়ে গেছে। আমরা ব্রিজের শেষ প্রান্তে, প্রায় আর একটা ব্রিজে। তো লাস্ট মোমেন্টে যে একটা, মানে একটু ভাবছিলাম যে ট্রেন দেখতে পাবো কিনা, ফাইনালি দেখতে পেয়ে গেছি লাস্টে গিয়ে। এই ব্রিজ শেষ হলো, এবার আমাদের নেক্সট টপিক হবে একদম লাঞ্চের, যেখানে লাঞ্চ করবো সেখানে। তো এখানে টিম বাউন্ডুলে লাঞ্চ করছে আর রেস্টও করছে। এখানেই সব থেকে লং ব্রেক আমাদের, 1 ঘন্টা মতন। খাওয়া দাওয়া কোয়ালিটি একদম দারুণ ছিল। আমি একটু খেয়ে দিয়ে এখন রেস্ট করছি, জাস্ট হাত পা সোজা করেই এখন বেরোবো একটু পরে। চলো রাস্তায় দেখা হচ্ছে আবার। একটা লাভলি লাঞ্চের পর আমরা আবার রাস্তায় চলে এসেছি। আর এখন টান টান আমরা যাবো হচ্ছে বোতলবাড়ি। আমাদের এত শর্ট টাইমে এত কিলোমিটার মেক আপ করেছে আমরা নিজেও জানি না। আমরা বোতলবাড়ি গিয়ে জাস্ট অবাক হয়ে গেছি। মালদায় একটা অসাধারণ লাঞ্চ করার পর, মানে কি বলবো, এত এনার্জি চলে এসেছিলো। আমরা বেরিয়েছি মনে হয় মালদা থেকে সামথিং অ্যারাউন্ড 12:30। আমরা এখন বোতল বাড়ি আমরা পৌঁছে গেছি, যাই মালদা থেকে প্রায় 85 কিলোমিটার। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 1:47। ভাবুন কতটা স্পিডে এসছি আমরা। এই হচ্ছে আমাদের লাইন আপ, সব খেয়ে দিয়ে ফুল একদম এনার্জেটিক ছিল। সে 110 নিচে নামছেই না সব গাড়ি। এই যে আমার ব্রিজ রকি, ভালো পারফরমেন্স। এই তেলের হিসেবটা করতে হবে কত কি হয়েছে। তো আমরা তো বোতল বাড়িতে রাস্তা ধরে নিয়েছি। সে স্টার্টিংয়ে তো খুব ভালো লাগছিল, ভালো রাস্তা। মাঝে মাঝে এত পশু এত সব রাস্তায় চলে আসছিল, মানে মানুষের রাস্তা নয় গেছে, মনে হচ্ছে এরা বারান্দায় দিয়ে হাঁটছে। লাস্টে এমন রাস্তা পেয়েছিলাম। তো এর যে মেন রাস্তা সেটা আমরা পাইনি। তোমরা দেখতে পাবে সামনে জ্যাম লেগে গেছিল বলে আমাদের ঘুরিয়ে দিচ্ছিল। এবার জ্যামের সিনটা দেখে না। তো এই যে সোজা গেলে এটা মেন রাস্তা পড়তো বোতল বাড়ি, বাট ওই এনবিএসটি যাই না, এরা হেল্পার মনে হয় এনবিএসটিসি। তো ওরা বলছে পেছন দিয়ে বাইপাসটা ঢুকতে। বাইপাসটা এতটাই খারাপ ছিল কি আর বলবো। লাস্টে গিয়ে বাইপাসের রাস্তা ভালো হলো। আমরা এখন গাড়ি ঘুরাচ্ছি এখান থেকে। তো এত খারাপ রাস্তা ছিল মাঝখানে, আর ক্যামেরা অন করিনি। আর এইটা আমরা অলমোস্ট বেরোবো, মানে হাইওয়ের সাথে কানেক্ট করবো আবার, ইসলামপুর হাইওয়ের সাথে। তো চলো ওই চায়ের দোকানে গিয়ে দেখা হচ্ছে।
আমরা বোতল বাড়ি ক্রস করে যা রাস্তা ছিল ওই 60 কিলোমিটার, বাপ রে বাপ, মানে বলে বোঝানো না, এত খারাপ ছিল রাস্তা। এই যে এখন ঠিক এই 3জন আর একজন তেল ভরতে গেছে, এই কজনে এসছি এখন। এখনও বাকি মেম্বাররা এখনও রাস্তাতে আছে বোতল বাড়ি রাস। সামনে যে ভিউটা দেখো, ব্যাপক ফুল সানসেট না সানরাইজ বোঝা যাচ্ছে না, বাট গাড়িটা ব্যাপক লাগছে। আমরা এখন বেরোচ্ছি করা ফাইনাল ল্যাব। এখান থেকে ট্রেন যাচ্ছে সুন্দর, আর শিলিগুড়ি 8 কিলোমিটার বাকি, মানে আমাদের হোটেল। সুন্দর যাচ্ছে। চায়ের দোকানে বেরোনোর পর যে আমি বললাম না, তখন সানসেটটা হচ্ছিল। এখন জাস্ট সানসেট হওয়ার আগে জাস্ট সিনটা দেখো, পুরো এনভায়রনমেন্টটা পুরো গোল্ডেন হয়ে গেছে, গোল্ডেন টাইম বলে। আর আমাদের জন্য ছিল এইটা হচ্ছে গোল্ডেন টাইম। মানে এত সুন্দর লাগছে, বাইক চালাতেও ভালো লাগছে, চোখের জন্য ওটা শান্তি, পুরো গোল হয়ে আছে পুরো। তো ফাইনালি আমরা শিলিগুড়ি এন্টার করলাম, ইসলামপুর বাইপাস ফুলবাড়ি হয়ে ফাইনালি শিলিগুড়ি ঢুকলাম। আর এখানে আমি বোঝাতে চেষ্টা করছি, পাহাড়ের ওপরে বাড়িগুলো, আলোগুলো জ্বলছে, হেভি লাগছে। গল্পটায় আসিনি রাত্রিবেলা। তো আজ এখান থেকে হোটেল আর 7 কিলোমিটার। চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে, আর তোমাদের সাথে বাইকের লাইন আপে দেখা হবে ফাইনাল কত বাইক হলো। আছি শিলিগুড়িতে, হোটেল ফিনিক্স লজ। আমাদের বাউন্ডুলের ট্যুর হচ্ছে, ঠিক আছে। আমি একটা জিনিস দেখাবো, হোটেল না পুরো পার্কিং লট ফুল। আমাদের বাইকগুলো দেখুন, খালি গুনবেন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19 20 21 22 23 24 25 26। আর এদিকে 28। টোটাল 28টা বাইক, রাখার আর জায়গা নেই, পুরো পার্কিং ফুল। এই চলছে আমাদের বাহনগুলো ট্যুর।